জেগে উঠেছে, অন্ধকার। এখন যারা বৃন্দাবনে গেছেন, বৃন্দাবন সে বৃন্দাবন আর নেই, অনেক পরিবর্তন। এখন গেলে বাবলা কাঁটা দেখতে পাবেন, কিন্তু তৎকালীন সময়ের বৃন্দাবনের প্রেক্ষাপট এত ভয়ঙ্কর ছিল, বিষধর সাপ, হিংস্র জন্তু জানোয়ারের নিবাস ছিল। বৃন্দাবনে সেই যেত যার বাঁচা দিয়ে আর ইচ্ছা ছিল না, হয় মৃত্যুকে পাবো না হলে গোবিন্দকে পাবো, দুটো রাস্তা। উঠে জেগে দেখছে কে, এবার মাটির ভিতর থেকে আওয়াজ আসছে, এখানে 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 কোথায় তুমি, কোথায় 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 তুমি? এক জায়গার বালি থরথর 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 করে কাঁপছে। সেই বালিটা হাত দিয়ে সরিয়ে সরিয়ে কি যেন একটা শক্ত মতো হাতে ঠেকলো, কি এটা? আবার বালি সরিয়ে সরিয়ে একেবারে এত বড় মদন মোহনের মূর্তি বেরিয়ে এলো। চমৎকার কি জানেন, আজকের যে মানুষ আমরা রাধা নামে পাগল, অদ্বৈত আচার্যের সময়কাল একটু পিছনের দিকে গেলে চণ্ডীদাস পর্যন্ত দেখা যায় রাধার প্রসঙ্গ ছিল না। আজকের যে কৃষ্ণর পাশে যে রাধাকে বসিয়ে আমরা পূজার্চনা করছি, গোটা বৃন্দাবনের মাটিতে কৃষ্ণের পাশে রাধা প্রতিমূর্তি ছিল। এই রাধা প্রতিমূর্তি আসলো কিভাবে? ভালো করে শুনে রাখবেন, মনে রাখবেন কথাগুলো। নিত্যানন্দের দুই স্ত্রী জাহ্নবা আর বসুধা, সূর্য সার্কেল, দুই কন্যা জাহ্নবা আর বসুধা। এই জাহ্নবা আর বসুধা দুই স্ত্রী, এরা দুই বোন, বড় বোন আর ছোট বোন। এইবার এই নিত্যানন্দের স্ত্রী যেদিন বৃন্দাবনে আসলেন, নিত্যানন্দের স্ত্রী প্রথমে রাধামূর্তি তৈরি করিয়ে কৃষ্ণের পাশে দাঁড়িয়ে প্রতিষ্ঠা করলেন। এই হলো রাধার ইতিহাস, আগে জানা লাগবে। তাকিয়ে দেখুন, একখানা মূর্তি উঠেছে মদন মোহন, চতুর্দিকে পরিচিত হয়ে গেল যে কোত্থেকে, শান্তিপুর, নবদ্বীপের শান্তিপুর, নদিয়ার শান্তিপুর থেকে এক বাবাজি এসছে, আধোড়া আধমরা বুড়ো বাবাজি, আর তার হাতে একখানি মূর্তি উঠেছে স্বপ্ন আদেশ করে। মথুরার চতুর্বেদী ব্রাহ্মণ খবরটা পেয়ে এসে করজোড় করে দাঁড়ালেন, আচার্যদেব আপনি আমার গুরু হবেন, আমাকে দীক্ষা দেবেন, শিষ্যত্বের অধিকার দেবেন। গুরু আচার্য শিষ্য করলেন। আর ওই বৃন্দাবন ত্যাগ দেওয়ার প্রাককালে এই মদনমোহন মূর্তিকে ওই চতুর্বেদী ব্রাহ্মণের হাতে তুলে দিয়ে আসলেন নিত্য নৈমিত্তিক পূজা অর্চনার জন্য। বৃন্দাবন থেকে উঠলো, আসলো কোথায়? মথুরা। এর জন্যে এখনো পর্যন্ত এদিক থেকে যখন আপনি বৃন্দাবন যাওয়ার জন্য যাবেন, আগে কিন্তু আপনার মথুরাতে নামা লাগে। কেন? এটা মদনমোহন স্টপেজ। মথুরাতে আগে আপনার পদার্পণ, তারপর বৃন্দাবনের দিকে গমন। এইবার বহু সময় কেটে যায়, নিমায়ের জন্ম হয়, চতুর্দিকে প্রচার চলতে থাকে, ষড় গোস্বামীর পদার্পণ হলো বৃন্দাবনে। এই ষড় গোস্বামীর ভিতরে দুই প্রধান গোস্বামী, রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। এই দুই ভাই বৃন্দাবনে আসলেন। যিনি সনাতন গোস্বামী আর
এই দুই ভাই চলে যেতেন মথুরাতে ভিক্ষা করতে। 10 দিন পর পর একদিন ভিক্ষা করতেন। আর ভিক্ষাতে তারা কি পেতেন? শুকনো রুটি। ভজন কাকে বলে দেখুন, শুধু বললে হবে না আমি ভজনের ঘরে প্রবেশ করেছি। 10 দিনের ওই রুটি করতেন কি তারা? যমুনার তটে বালির ভিতরে পুঁতে দিতেন। দিনে একটা করে রুটি বের করতেন, যমুনার জল আর ওই শুকনো রুটি টুকরো টুকরো করে কেটে ভিজিয়ে ভালো করে চটকে নিতেন। এই হতো তাদের মূল আহার। কানে খবর পেল একদিন যে অদ্বৈত আচার্য এসেছিলেন, তার হাতে মদনমোহন উঠেছে, আর মথুরার কোনো এক চতুর্বেদী পরিবারে সেই মূর্তি রাখা আছে। দর্শনের লোভ আসলো ভক্তকে। ভক্ত বড় লোভী, যে লোভী হয় সে ভক্ত হয়। কিসের লোভ? ধন দৌলতের লোভ না, ভগবত দর্শনের লোভ। কোথায় ভগবত প্রেম আছে, ভগবত আছে, সেই দর্শনের লোভ। ছুটল কোথায়? মথুরার দিকে। ওই চতুর্বেদীর বাড়ির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করত, খুলে যা, খুলে যা, খুলে যা। প্রার্থনা, যা 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 যা, খুলে যা। যা 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 যা, খুলে যা। ওরে মদন মোহন, যদি কৃপা হয়, মন্দিরের দরজা 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 যা যা যা, খুলে যা। যা 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 যা, খুলে যা। যদি থাকে পূর্বে কোনো ভজন সাধন, খুলে যাও মন্দিরের দরজা, যেন আমার হয় প্রভুর দর্শন। খুলে যা যা যা, খুলে যা। ওমা, তোমার দরজায় এসেছি গো মা, যে জন্যে এসেছি দাও দাও। সেটা দিলে নিয়ে চলে যাবে, দাও দাও, যে জন্যে এসেছি। রুটি এনে দিয়েছি। হ্যাঁ গো মা, তোমাদের মন্দিরে ভোগ দেবে না? দুপুর হয়ে গেল তো। দেব দেব। তাহলে এক কাজ করো না, ওই মন্দিরের প্রসাদই যে প্রসাদ, মহাপ্রসাদ, ওই ভোগ মহাপ্রসাদ দাও না, এ দিও না। হাত পেতে দাঁড়িয়ে আছে, কিসের জন্য? খাবারের জন্যে না। আখিয়া দর্শন কো লাগে প্যাসি। ভক্ত মুখের জন্য ভিক্ষা করে না, নয়নের জন্যে, ভাবের জন্য ভিক্ষা করে। দরজাটা খোলো। যেই প্রসাদ দেওয়ার জন্যে, ভোগ চড়ানোর জন্যে দরজাটা খুলেছে, ওরে বাপরে, কে?